বলি মানুষের কত টাকা থাকতে পারে আর কতই বা জামা, নতুন নতুন জামা কিনবে। আমি আজকে পুরনো জামাই পরে নিয়েছি, পুরনো জামা পরে আবার গেট রেডি শ্যুট করছি। মাস দুয়েক আগে এই জামাটা পরে গেট রেডি শ্যুট করেছিলাম, আবার আজকে যাচ্ছি হচ্ছে ঘাগরবুড়িতে পুজো দিতে। আজ মঙ্গলবার, দিনটা বেশ ভালো। অনেক দিন যায় না ঘাগরবুড়িতে, অনেক দিন যায় না ঘাগরবুড়িতে পুজো দিতে। দিদিভাই বললো যে ও যাবে, দিদিভাইকে সাথে নিয়ে যাব। তো এই যে মুখে মোটামুটি সানস্ক্রিন আর আমব্রেলা পাউডার থোপা হয়ে গেছে। এখন জাস্ট হালকা কাজল আর লিপস্টিক, আর এই যে বুগাডিটা সেদিনকে কিনেছিলাম এটা নিয়ে দ্বিতীয়বার পরলাম। এর আগে কবে যেন পরেছিলাম, ভুলে গেছি। কাজল থোপা হয়ে গেছে, বেশি দিনের বেলাতে না বেশি ডার্ক করে দিলাম না। এরপর একটু লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে যদি একটা এরকম একটা কালার দেওয়া যায় না, বেশ হাইলাইট করে ঠোঁটটা। ইদানিং মেকআপ বানেই শুধু একমাত্র কাজল আর লিপস্টিকে গিয়েই ঠেকেছে। বিয়ে বাড়িতে গেলেও আজকাল লাইনারটা একদম দিতেই ইচ্ছা করে না, কেন কে জানে। আমার মা বলে যে বয়স বাড়ার সাথে সাথে নাকি টেস্টটাও পাল্টায়, সে কালারই হোক, লিপস্টিকই হোক, আর সাজগোজের যে পার্টটাই হোক না কেন। সত্যিই তাই, আমার না অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি সেটা নিজে বুঝতে পারি। আগের ফটোগুলোও দেখি আর এখনকার ফটোগুলোও দেখি, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বডি স্প্রে ছাড়া এখন আর বেরোনো যাবে না, কারণ যে পরিমাণে ঘাম হয় গায়ে দুর্গন্ধে মানুষ পাশে দাঁড়াতেই পারবে না। আহ কি যে আরাম, ফ্রেশ। চলুন পুজোটা দিয়ে আসি।